হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মেনলি চলে যাচ্ছি আমরা কোথায় বলেন তো? কোথায় আর যাব, গদখালিই যাচ্ছি। তো গদখালি সেদিন গেছিলাম একটা পার্কে, আজকে যাব আরেকটা পার্কে। কারণ গদখালি তো অনেকগুলাই পার্ক আছে, কিন্তু আমরা তো সেদিন মাত্র একটা পার্কে গেছিলাম। আর আপনাদের বলছিলাম যে সবগুলো পার্কই একদিন একদিন করে ঘুরে দেখাবো অবশ্যই। তো একদিনে তো আর সবগুলো পার্কের ভিতরে তো যে সম্ভব হয় না, সময়ও থাকে না। দেন একদিন একদিন করেই না হয় দেখাই, চলেন। তো গদখালির মুখে আসতে না আসতেই দেখলাম এত বড় জ্যাম। মানে এখন তো মনে করেন যে ফুলের রাজ্যে গদখালিতে সবসময় ভিড় থাকবে, আপনারা না গেলে বুঝতেই পারবেন না। তো এখানে পিকনিকে আসে অনেকেই দূর দূরান্ত থেকে, আরও অনেক মানুষই আসা যাওয়া করে। বেশিরভাগ মানুষ আসবে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে। এই 3 মাস কিন্তু গদখালিতে আপনারা পা রাখারও জায়গা পাবেন না, এত এত ভিড় হয় সেখানে। তো যাই হোক, আমার তো বেশি ভিড়ের ভিতরে যাইতে ভালো লাগে না, এই জন্য আমি ভিড়ের ভিতরে যাইও না। তো এই জন্যই আগাম একটু ঘুরে আসছি, এই আর কি। তো এখান থেকে যাইতে যাইতে দেখলাম অনেক সুন্দর সরিষা ক্ষেত। এখন তো সরিষা ক্ষেতেরও সময়, অনেক বেশি সুন্দর লাগছিল, ওই জন্য ওটারও ভিডিও করে নিলাম। আর এখন ভিডিও মেক করা যে কতটা কষ্টের, কষ্টর থেকে বেশি ধরতে গেলে ধৈর্য পরীক্ষা দিতে হয়। মানে এত ধৈর্য তো আমি কখনোই ধরতে পারি না যতটাই ভিডিও মেক করার সময় ধরতে হয়। মানে ক্যাপকাটে গেলে আপনার অ্যাড দেখতে দেখতেই জীবন টোটালি শেষ। তো যাই হোক, ফুলের রাজ্য গদখালির ভিতর, পার্কের ভিতর দেখার আগে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। আমার চ্যানেলটি নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। তো চলুন পার্কের ভিতরটা দেখি কেমন। তো পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতে এত সুন্দর একটা দৃশ্য দেখে ভালোই লাগছিল, যে না পার্কটা অন্তত সুন্দরী। আর প্রবেশ টিকিটের মূল্য এখানে কিন্তু 30 টাকা করে, আপনাদের আগাম থেকেই বলে দিই, যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, এখানে অনেকগুলা ক্যামেরাম্যান আছে, আপনারা যারা কাপল করে আসবেন তারা অবশ্যই পিকও তুলে নিতে পারবেন ক্যামেরাম্যানদের কাছ থেকে। এক এক পিস মেবি 10 টাকা করে নেয়। তো আমি সম্পূর্ণ পার্কটা একটু ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম যে চারিপাশে শুধু লাভ আর লাভ। মানে এত পরিমাণ লাভ দিয়ে সাজাইছে, আর এই যে রোদ নাই বৃষ্টি নাই, তারপরেও ছাতাটা নিয়ে রেখে দিছে, এটাই সৌন্দর্য গদখালির আর কি। আর অনেক ফুলও আছে টুকিটাকি, এখনও ভালোভাবে কিন্তু ফোটে নাই। জানুয়ারি ফেব্রুয়ারিতে মেবি ভালোভাবে ফুলটা ফুটবে এই আর কি। তো এখানে সানফ্লাওয়ার দেখলাম, সানফ্লাওয়ার দেখেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, ফুলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আমি সানফ্লাওয়ার দেখছিলাম আর ভিডিও করছিলাম, ওইদিকে আমার ওইটা তো পুরোই বিরক্ত বোধ করছিল। মানে ওর নাকি পার্কের ভিতরটা পছন্দই হয়নি, একটুও নাকি ভালো হয়েছে। এখনই বলতেছে যে আমার 60 টাকা টোটাল লসই চলে গেল, আমার পার্কটা একটুও পছন্দ হয়নি। এর আগে যে এই পার্কটা গেছিলাম ওটা মেবি একটু একটু ভালো ছিল আর কি, মানে ভালোই লাগছিলো। এর ভিতরে আপনারা আসলে শুধুই দেখতে পারবেন এই কয়েকটা সানফ্লাওয়ার আর আপনার ওই ছাতি আর লাভ, এই ছাড়া কিন্তু এই পার্কের ভিতরে কিচ্ছুই নাই। তো আমার মতে এই পার্কের ভিতরে না যাওয়াই ভালো, অন্য পার্কের ভিতরগুলোতে আপনারা গেলে বেশি এনজয় করতে পারবেন। তো এখান থেকে আবার আমার জন্য একটা সুন্দর একটা সানফ্লাওয়ার ছেড়ে দিল সে, দেন ওখান থেকে নিয়ে আমরা চলে আসলাম, যেহেতু পার্কটা তার মোটেও ভালো লাগে না, এই জন্য ওখান থেকে বেরিয়ে সকাল সকালই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু নিয়মিত ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না, কিন্তু শর্ট ভিডিও আপলোড দিই, এটা আপনারা অবশ্যই দেখে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি তো বেনাপোলের সীমান্তে পাড়ি দিয়েই দিলাম। এই যে এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল গেটের। আপনারা কে কে এখানে আসছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও মেক করতে আরও বেশি উৎসাহিত হই। অ্যান্ড আপনাদের মাঝে এই সুন্দর সুন্দর ভিডিও, এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরতে পারি। তো এটা হচ্ছে আমাদের বেনাপোলের বড় গেটের সব থেকে সুন্দরতম একটা স্কেল আর কি। এখানে অনেক মানুষই বিকালে এসে বসে থাকে, তো আপনারা চাইলে আসতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।
আল্লাহ হাফেজ।